তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা, তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো বকলমে। তুমি বলছো তুমি হিন্দুকে তুমি বাঁচাবে, আর তোমার আমলে তোমার ফোর্স, তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরেও কেন আমার হিন্দু ভাইরা খুন হতে হলো? এ প্রশ্ন তুলবে তো। কাশ্মীরে একজন ঘোড়ায় চড়িয়ে ঘোরানোর জন্য দায়িত্ব নিতেন, তার পেশা ওটা। সে যখন দেখলো এই ধরনের বর্বরচিত আক্রমণ হচ্ছে, ভিজিটরদের উপর আক্রমণ নেমে আসছে, তিনি জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। দুর্ভাগ্য তার, তিনি কাটতে পারেননি। তাকেও বড় বড় জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। যারা হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে তাদের চোখে আগুন দেখিয়ে দিল। ওই দুর্ভাগ্যের বিষয়, কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষকে মানুষের লাশের উপর যারা রাজনীতি করতে চায়, এখানেও তারা ধর্ম দেখছে। আমরা এই স্টেজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত সরকারকে। সেন্ট্রালের এখানে নিশ্চিতভাবে আছে, সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে, অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। 6 বছর হয়ে গেল, পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা শাস্তি পেল না কেন? সে আওয়াজ যেমন তুলতে হবে। গতকালকে যেভাবে নিরীহ নাগরিকের উপরে বর্বরচিত সন্ত্রাসী আক্রমণ হয়েছে, এর জবাবও কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিতে হবে। আমি আজকে দুটো প্রেস স্টেটমেন্ট দেখলাম, অনেকের দিয়েছে। একটা হচ্ছে আরএসএস এর, আর একটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীর। সেখানে তারা একবারের জন্য উল্লেখ করলেন না যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এসে মেরেছে আর হিন্দু ভাইদেরকে খুন করেছে, এই শব্দ বললেন না। বললে কেন ফেঁসে যাবে? তুমি বলছো হিন্দুদের রক্ষাকর্তা, তুমি নিজেকে ঈশ্বর দাবি করছো বকলমে। তুমি বলছো তুমি হিন্দুকে তুমি বাঁচাবে, আর তোমার আমলে তোমার ফোর্স, তোমার আন্ডারে থাকা ফোর্স থাকার পরেও কেন আমার হিন্দু ভাইরা খুন হতে হলো? এ প্রশ্ন তুলবে তো। ওই জন্য হিন্দু লেখা শব্দটাই ছেড়ে দিয়েছে, দোদ হু বলে ছেড়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাই আজকে এখানে দাঁড়িয়ে বলি, কাশ্মীরের জনগণ রাস্তায় নেমেছে, এই বর্বরচিত হত্যার বিরুদ্ধে তারা কথা বলছে। সারা ভারতবর্ষের মানুষও এটা নিয়ে আওয়াজ তুলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু সংখ্যক মানুষ যারা ধর্মীয় রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, ধর্মের উন্মাদনা ছড়িয়ে মানুষকে মানুষের লাশের উপর যারা রাজনীতি করতে চায়, এখানেও তারা ধর্ম দেখছে। আমরা এই স্টেজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট স্পষ্ট বার্তা দিতে চাইছে ভারত সরকারকে। সেন্ট্রালের এখানে নিশ্চিতভাবে আছে, সেন্ট্রাল আইবির মাধ্যমে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছে, অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আপনারা অনেকে দেখেছেন কি জানি না, টাইমস অফ ইন্ডিয়ার আর আজকের একটা নিউজ দেখবেন, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন অ্যারেস্ট হয়েছে 3 জন। তার মধ্যে একজন ডিএসপি ডিটেন করেছে, এতক্ষণ অ্যারেস্ট হয়তো করে নিয়েছে। একজন ডিএসপি ছিলেন এই নাকি ষড়যন্ত্রের সাথে যুক্ত। মানে বুঝতে পেরেছেন? বলে সরষে দিয়ে ভূত ভাগাবে, সরষের ভেতরে ভূত ঢুকে বসে আছে, কিভাবে ভাগাবেন ভাই? সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে এরা। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, কোন রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না। আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদেরই ভূমিপুত্র বাবলু ধারাকে যারা খুন করেছে, 6 বছর হয়ে গেল, পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা শাস্তি পেল না কেন? সে আওয়াজ যেমন তুলতে হবে। গতকালকে যেভাবে নিরীহ নাগরিকের উপরে বর্বরচিত সন্ত্রাসী আক্রমণ হয়েছে, এর জবাবও কিন্তু ভারত সরকারের কাছ থেকে নিতে হবে, ভারত সরকারকে জবাব দিতে হবে। আমরা এই মর্মে এই সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে
আগামীকাল শিয়ালদা স্টেশন থেকে দুটো পরে পরে আমরা এক মিছিল বার করছি পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত। সেখানে এই সন্ত্রাসী আক্রমণের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে, যেমন প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ র্যালি করছি, আমরা প্রোটেস্ট র্যালি করছি, একইভাবে অপদার্থ বিজেপি সরকারের ব্যর্থতার বিরোধিতাও আমরা সেই মিছিল থেকে করব। এখন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আমাদের কাশ্মীরে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, একাধিক মানুষ মারা গিয়েছেন, এখন আসছে অনেক ঘটনা আসছে। ওখানে যিনি একজন ঘোড়ায় চড়িয়ে ঘোরানোর জন্য দায়িত্ব নিতেন, তার পেশা ওটা, সে যখন দেখলো এই ধরনের বর্বরোচিত আক্রমণ হচ্ছে, ভিজিটরদের উপর আক্রমণ নেমে আসছে, তিনি জঙ্গিদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। দুর্ভাগ্য তার, তিনি কাটতে পারেননি, তাকেও বর্বর জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। যারা হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে, তাদের চোখে আগুন দেখিয়ে দিল। ওই ঘোড়াই যিনি দায়িত্বে ছিলেন, ওই সৈয়দ কিন্তু পালিয়ে যাওয়ার ছেলে নয়, সে তার সহনাগরিককে বাঁচানোর জন্য নিজের জীবনটাও দিয়েছে। আর আজকে এখানে পাড়াতে পাড়াতে সাম্প্রদায়িক বিষ ঢালার চেষ্টা করছে। তাই আসুন আমরা আমাদের এই সহনাগরিক যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছে জঙ্গিদের আক্রমণে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট আমরা নীরবতা পালন করব।